হরে কৃষ্ণ বন্ধুরা, আজকে আমরা সেই বিখ্যাত গুপ্তিপাড়ার 285 বৎসরের পুরাতন রথযাত্রা আপনাদের সামনে পুনরায় নিয়ে এসেছি। আমার প্রভু নীলমাধব পরবর্তীকালে রূপান্তরে জগন্নাথ দেব, সেই জগন্নাথ দেবের মূল যে অনুষ্ঠান সেই রথযাত্রা আপনাদের সামনে তুলে ধরতে পেরে ফ্রিডম চ্যানেলের পক্ষ থেকে আমাদের খুব ভালো লাগছে। এখনো যারা ফ্রিডম চ্যানেলকে সাবস্ক্রাইব করেননি, সাবস্ক্রাইব করে নেবেন। এখানে দেখতে পাচ্ছেন জলসত্ত্ব শিবির, সোলেমান বাবার ভক্তবৃন্দ। দেখুন বাচ্চাদের উৎসাহ দেখুন। আমরাও ছোটবেলায় এভাবে উৎসাহ নিয়ে রথ টানতে যেতাম দিদিমার সঙ্গে, ঠাকুমার সঙ্গে। সেই পুরনো স্মৃতি আবার ফিরে এলো এই বাচ্চাগুলির হাত ধরে। গুপ্তিপাড়ার রথযাত্রা শুধু হুগলি জেলা নয়, যদি বিচার করা হয় ভারতবর্ষের মধ্যে তৃতীয়। প্রথম পুরীর রথযাত্রা, তারপর শ্রীরামপুর মাহেশ, তারপর সুপ্রাচীন হচ্ছে এই গুপ্তিপাড়ার রথযাত্রা বৃন্দাবন চন্দ্র মঠের। ড্রোন ভিউ থেকে আমরা দেখাচ্ছি, দেখুন রথ এবং তার সঙ্গে ডিটেলসটা দেখাচ্ছি আপনাদের। প্রস্তুতি জোর কদমে চলছে। বেদে হয়তো জগন্নাথ দেবের উল্লেখ নেই, অনেক জায়গায় বেশিরভাগ বেদেই উল্লেখ নেই, কিন্তু জগন্নাথ দেবের ইতিহাস হচ্ছে তিনি শ্রী বিষ্ণুরই একটি অংশ। জগন্নাথ দেব যিনি জগতের নাথ, যিনি জগতের কল্যাণের জন্য এই বিশ্বে এসছেন, যেখানে সমস্ত মানুষ তার যন্ত্রণার হাত থেকে মুক্তির জন্য প্রভুর কাছে যান। যখন শ্রীকৃষ্ণকে দাপর যুগে শ্রীকৃষ্ণের লীলা শেষ হয়ে যাওয়ার পর যখন তিনি ফিরে যান, তার নশ্বর দেহ যখন জ্বালানো হয়, বেদের তীরে যখন তার মৃত্যু ঘটে, গোটা দেহ পুড়ে গেলেও শ্রীকৃষ্ণের হৃদয়, অর্থাৎ শ্রী বিষ্ণুর অষ্টম অবতার শ্রীকৃষ্ণের হৃদয়, সেটি কিন্তু জ্বলেনি। সেই হৃদয় সেই রকম ভাবেই থাকে। তখন সেই হৃদয়কে সমুদ্রে ভাসিয়ে দেওয়া হয় এবং সেই হৃদয়কে এক পর্বতে পুজো করা হতো প্রভু নীলমাধব রূপে। সেখানকার আদিবাসী সম্প্রদায়ের মানুষ সেটা পূজা করতেন। রাজা ইন্দ্রদুম্ন, উড়িষ্যার রাজা, তিনি স্বপ্ন পেয়ে চারিদিকে সেই প্রভু নীলমাধবকে খুঁজতে পাঠান। সেই সময় তার প্রধান সভাকবি বিদ্যাপতি, তিনিও খুঁজতে বেরোন বিভিন্ন জায়গায়। প্রভু নীলমাধবের সন্ধান পেয়ে তিনি মহারাজকে জানান এবং সেই নীলমাধবকে নিয়ে আসা হয় উড়িষ্যা রাজ্যে। তখন প্রভু শ্রীকৃষ্ণ রাজাকে স্বপ্ন দেন, হ্যাঁ আমি আসব, কিন্তু এখানে একটি কাঠ রূপে আসব। এবং পরের দিন দেখা যায় যেখানে প্রভু জগন্নাথ দেব বলেছিলেন, সেখানে একটি সুবিশাল নিম কাঠের গুঁড়ি সেখানে চলে এসছে এবং সেই নিম কাঠের গুঁড়ি বহু বিখ্যাত মূর্তিশিল্পী দেখুন কিভাবে আনন্দ করছে, মানুষের আনন্দ দেখুন। বিখ্যাত যারা মূর্তিশিল্পী ছিলেন তৎকালীন আমলে, যারা কঠিন পাথর খোদাই করে মূর্তি তৈরি করে দিতেন, তারা পর্যন্ত একটা ছেনির ঘা মারতে পারছেন না, এত কঠিন, পাথরের থেকেও কঠিন সেই নিম কাঠের গুঁড়ি। তখন রাজা চিন্তায় পড়ে গেলেন। তখন একজন এলেন রাজার কাছে, প্রভু বিশ্বকর্মা, দেবতাদের শ্রেষ্ঠ শিল্পী। দেখুন এই বাঁধনহারা আনন্দ, এই ভক্তি রস, এটাই হচ্ছে মূল, এটাই আমাদেরকে সমস্ত
পাপ পঙ্কিলপূর্ণ জীবনে যে সমস্যা আমাদের প্রতিদিন দৈনন্দিন জীবনে আমাদের যে পাপ জমে, আমরা যে সমস্যার মধ্যে দিয়ে চলি, যে স্ট্রেস আমাদের মধ্যে দিয়ে চলে, যে স্ট্রেসে আমরা ক্রমাগত শেষ হয়ে যাচ্ছি, হাত থেকে মুক্তি লাভের একটি উপায় এইভাবে হরিনাম করা, নৃত্য করা, তাহলে সমস্ত স্ট্রেসের হাত থেকে আমরা মুক্তি পাবো। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। তো যাই হোক, সে বিশ্বকর্মা এলেন রাজার কাছে, বললেন হ্যাঁ আমি মূর্তি তৈরি করতে পারি প্রভু জগন্নাথের, কিন্তু আমার একটি শর্ত আছে, আমি যতদিন না পর্যন্ত মূর্তি সম্পূর্ণ করে দরজা খুলবো ততদিন পর্যন্ত কেউ ভেতরে যেতে পারবে না, আর কেউ ভেতরে গেলে আমি তৎক্ষণাৎ চলে যাব। যাই হোক, তিনি মূর্তি তৈরি করছেন, 18 দিন 19 দিন হয়ে যাচ্ছে, কোনো সাড়া শব্দ নেই। রাজা ভাবলেন কোনো ক্ষতি হয়ে গেল না তো, বেঁচে আছে তো। যাই হোক, তিনি সেই দরজাটা খুললেন, খোলা মাত্রই বিশ্বকর্মা চলে গেলেন। তখন প্রভুর এই আমরা বর্তমানে জগন্নাথ দেবের যে মূর্তি দেখতে পাই, এই অবস্থাতেই মূর্তিটি তৈরি হয়েছিল। অর্থাৎ এটা প্রভুরই একটি লীলা, তিনি এই অসম্পূর্ণ অবস্থাতেই জগতে আসতে চেয়েছিলেন। জগন্নাথ দেবের যে বড় বড় চোখ আমরা দেখতে পাই, মানে উনি কখনো ঘুমান না, উনি কখনো বিশ্রাম গ্রহণ করে না, অষ্টপ্রহর ভক্তদের সমস্ত ব্যথা বেদনা দূর করার চেষ্টা করেন, সকলকে নজরে রাখেন, সকলের সঙ্গে সকলকে করুণা করার চেষ্টা করেন, আশীর্বাদ করেন, সর্বদিকে যার নজর, তিনি জগতের নাথ জগন্নাথ, সেই জন্য বড় বড় চোখ। যাই হোক, আজকে সেই জগন্নাথ দেবের বিখ্যাত গুপ্তিপাড়া রথযাত্রায় এখানে অনেক গণ্যমান্য মানুষ এসছেন, সাধারণ মানুষের তো ভিড় দেখতেই পাচ্ছেন। তার সঙ্গে এখানে ধনেখালির এমএলএ, তারপর শান্তিপুরের এমএলএ, তার সঙ্গে উপস্থিত ছিলেন সর্বোপরি এখানকার সাংসদ রচনা ব্যানার্জি। তার ফুটেজও আমাদের এই চ্যানেলে রয়েছে, স্কিপ করবেন না, স্কিপ করলে মিস করে যাবেন। দেখুন কিভাবে গোবিন্দা তৈরি করছে মুম্বাই স্টাইলে, একের পর এক সারিবদ্ধভাবে উঠে, এবং কে কত উঁচু পিরামিড তৈরি করতে পারে। গো গোবিন্দা ডান্স দেখেছিলেন তো মুভিতে, ঠিক সেই স্টাইলে এখানেও করছে এরা, খুব ভালো লাগছে। এবং এখান থেকে আর একটা বিষয় কিন্তু শিক্ষার বিষয় আছে, যে দেখুন এই যে এত মানুষ এক জায়গায় উপস্থিত হয়েছেন, এইভাবে পিরামিড তৈরি করছে, আনন্দ করছে, এখান থেকে মানুষের মধ্যে সৌভ্রাতৃত্ব বোধ বাড়ে, মানুষের মধ্যে একতা বাড়ে, মানুষের মধ্যে হিংসা দেশ এই সমস্ত বিষয়গুলো একটু কম হয়। দেখুন কিভাবে হরিনাম করছে, সত্যি দেখার মতো, উৎসাহ দেখার মতো। এবং তার সঙ্গে প্রশংসনীয় হচ্ছে বলাগড় পুলিশ প্রশাসন তথা হুগলি জেলা পুলিশ প্রশাসন, যাদের মানে এত সুন্দর প্রহরা ব্যবস্থা, এত সুন্দরভাবে হ্যান্ডেল করছে, লক্ষ লক্ষ মানুষ, এত বড় মেলা, এত মানুষের উপস্থিতি, এত রথ, মানে সুবিশাল রথ টানা হবে, এত ভিড়, কিন্তু এত সুন্দরভাবে তারা ম্যানেজমেন্ট করছেন, সত্যি তাদেরকে হ্যাটস আপ। দেখুন আরো কত পিরামিড তৈরি করছে, সব গোবিন্দা তৈরি করছে, খুব ভালো লাগছে। সত্যি গুপ্তিপাড়ার মানুষের উৎসাহ দেখার মতো, এখানকার মানুষজন খুব ভালো। এখানে বিভিন্ন জায়গায় আজকের দিনে গুপ্তিপাড়ায় কেউ অভুক্ত অবস্থায় ফেরত যাবে না। এখানে বৃন্দাবন বনচন্দ্র মঠে যেমন খাদ্যের ব্যবস্থা আছে, তার সঙ্গে প্রচুর অন্নক্ষেত্র আছে, জলদান শিবির হচ্ছে, অর্থাৎ গুপ্তিপাড়ায় আজকে দিনে কেউ অভুক্ত অবস্থায় যাবে না। এবং প্রচুর মানুষ বাইরে থেকে এসছেন এই গুপ্তিপাড়া রথযাত্রা উপলক্ষে।
ইতিমধ্যে উপস্থিত হয়েছেন রচনা বন্দ্যোপাধ্যায়। দেখুন রচনা বন্দ্যোপাধ্যায়কে আমরা দেখাচ্ছি, সেই বিখ্যাত হুগলি জেলার সাংসদ মাননীয় রচনা বন্দ্যোপাধ্যায় উপস্থিত হয়েছেন। এবার রথযাত্রা শুরু হবে, আর কিছুক্ষণের মধ্যেই শুরু হবে বোঝা যাচ্ছে। মূল যে পুরোহিত বৃন্দাবনচন্দ্র মঠের, উনি পুজো তুলে দিচ্ছেন মাননীয় সাংসদের হাতে, রচনা বন্দ্যোপাধ্যায়ের হাতে। এবং এসডিও সাহেব উপস্থিত আছেন, জেলা পরিষদের অনেক কর্মাধ্যক্ষ হুগলি জেলার উপস্থিত আছেন। মাননীয় সাংসদ রচনা বন্দ্যোপাধ্যায় জগন্নাথ দেবকে প্রণাম জানিয়ে রথযাত্রার স্থান থেকে সরে যাচ্ছেন। এবার রথযাত্রা শুরু হবে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। এবার রথযাত্রার প্রথম টান আমরা দেখতে পারবো, শুরু হবে। দেখুন ড্রোন ভিউ থেকে দেখাচ্ছি। প্রস্তুতি প্রায় শেষের দিকে। প্রশাসন প্রচন্ড সতর্ক, সজাগ। এ দেখুন উৎসাহ, দেখুন মানুষের। রথের দড়ি ক্রমাগত সরানো হচ্ছে একদম দূর পর্যন্ত, যাতে প্রত্যেকে পায়। কি মোটা মোটা রথের দড়ি দেখুন। ওই রথের দড়ি ছোঁয়ার জন্যে কিভাবে মানুষের উৎসাহ, মানে একটু রথের দড়ি সকলে ছুটে চাইছেন। কথিত আছে যিনি জগন্নাথ দেবের রথের দড়ি ছুঁতে পারেন, একটু রথ টানতে পারেন, তাহলে এই জীবন মৃত্যুর যে চক্র থেকে জন্মালেই মরতে হয়, মরলেই জন্মাতে হয়, এই জীবন মৃত্যুর যে চক্র, এখান থেকে আমরা মুক্তি পাই। তার জন্যেই লক্ষ লক্ষ মানুষ আজকের দিনে আসেন, সকলে আসেন আজকের দিনে, ছুটে আসেন সকলে। এ দেখুন মহিলা পুরুষ, একদিকে মহিলারা আর একদিকে পুরুষরা কি সুন্দরভাবে সুশৃঙ্খলভাবে রথের দড়ি নিয়ে একদম রেডি রয়েছেন। এবার নীল ঘোড়ার দিকে একটু টানটা বেশি হবে, কারণ একটু বেঁকে গিয়ে উঠবে তো রাস্তায়, সেটাই বলা হচ্ছে। দেখুন জয় জগন্নাথ, জয় বলভদ্রদেব, জয় সুভদ্রা মাতার জয়। কি সুবিশাল সব চাকা দেখুন, মোট 16খানা এরকম বড় বড় চাকা আছে এই রথে। দেখুন কি অজস্র মানুষ,
জয় জগন্নাথ। প্রথম টান শুরু হয়ে গেছে। জগন্নাথ দেব সেই গুন্ডিচা টেম্পল, যেখানে জগন্নাথ দেবের মাসির বাড়ি, সেই গুন্ডিচার টেম্পল অর্থাৎ মাসির বাড়ির দিকে রওনা দিয়ে দিলেন। দীর্ঘদিন স্নানযাত্রার পর প্রায় 15 দিনের জ্বর, তার ফলে তার মুখ একদম নষ্ট হয়ে গেছে। তাই দাদা এবং বোনকে নিয়ে জগন্নাথ দেব চললেন গুন্ডিচা টেম্পল অর্থাৎ তার মাসির বাড়ি, তার মুখের স্বাদ বদলানোর জন্য। এটাই হচ্ছে জগন্নাথ দেবের রথযাত্রার ইতিহাস। রথযাত্রা লোকারণ্য মহা ধুমধাম, ভক্তেরা পথে লুটায়ে করিছে প্রণাম। পথ ভাবে আমি দেব, রথ ভাবে আমি, মূর্তি ভাবে আমি দেব, হাসেন অন্তর্যামী। সত্যি আজকের দিনে আমরা এই প্রতীকী রথযাত্রার মাধ্যমে সেই চিরন্তন ব্রহ্ম, এই জগন্নাথ দেব অর্থাৎ শ্রী বিষ্ণুর যে অবতার, যিনি জগতের রক্ষাকর্তা, যিনি আমাদেরকে এই পাপ পুণ্যের চক্র থেকে, জন্ম মৃত্যুর চক্র থেকে উদ্ধার করেন, সেই চিরন্তন ব্রহ্মকে প্রণাম জানানোর উদ্দেশ্যেই কিন্তু আমরা সকলে এই রথযাত্রায় অংশগ্রহণ করি। জয় জগন্নাথ। দেখুন লক্ষ লক্ষ মানুষ এই ড্রোন ঘুরিয়ে দেখাচ্ছে কিভাবে গুপ্তিপাড়ার রথযাত্রায় প্রভু জগন্নাথ দেবের রথকে টেনে নিয়ে যাচ্ছেন সেই গুন্ডিচা টেম্পলের দিকে, মাসির বাড়িতে। বৃন্দাবন চন্দ্র আশ্রম, এটাই আমরা বলছিলাম না 285 বছরের পুরাতন। এটা অনেক পুরনো, 285 বছর কি তারও আগে তৈরি হওয়া শুরু হয়েছে। বৃন্দাবন চন্দ্র কৃষ্ণচন্দ্র সেই আমলে এখানকার বিখ্যাত জমিদার, রাজার মতোই বলতে পারে। এবং তার সঙ্গে এখানে আরেকটি ইতিহাস আছে। এখানে মোহনলালের স্মৃতিসৌধ আছে, যে মোহনলালকে ভারতের ইতিহাস, স্বাধীনতা যুদ্ধের ইতিহাস কখনো ভুলবে না। মির্জাফর বিশ্বাসঘাতকতা করেছিল ঠিকই। আজকে মির্জাফরের বিশ্বাসঘাতকতার জন্যই বাংলার শেষ স্বাধীন নবাব সিরাজউদ্দৌলা অর্থাৎ স্বাধীনতার সূর্য অস্তমিত হয়েছিল। কিন্তু মোহনলাল শেষ পর্যন্ত প্রাণপণ লড়াই করে গেছিলেন ওই ইংরেজদের বিরুদ্ধে। সেই মোহনলাল ছিলেন গুপ্তিপাড়ার বাসিন্দা, সেই জন্য এখানে মোহনলালের স্মৃতিসৌধ রয়েছে আজ এই বৃন্দাবন চন্দ্র আশ্রমে। আমরা প্রবেশ করে গেছি বৃন্দাবন চন্দ্র আশ্রমে। দেখতে পাচ্ছেন ভক্তদের ভিড়, এর মধ্যেও প্রসাদ নেওয়ার জন্য। আমাদের ভিডিওটি ভালো লাগলে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। এখনও যারা সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে নিন। এবং বয়স্ক এবং অসুস্থ ব্যক্তি যারা এগুলো গিয়ে দেখতে পারেন না, তাদের কাছে অবশ্যই শেয়ার করুন বেশি বেশি করে। জয় জগন্নাথ, জয় জগন্নাথ, জয় জগন্নাথ। সত্যিই তুমি কাঙালের হরি, ভক্তের ভগবান। জয় 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 জগন্নাথ।